হ্যালো ফিটনেস লাভার, তো ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি শেয়ার করবো আমার জিমের ব্যাক ডে ওয়ার্কআউট। তো হ্যাঁ, আমি তিনটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট করবো এন্ড ওয়ার্কআউটের পর একটা সিক্রেট ওয়ার্কআউট থাকবে। তো চলুন কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। তো জিমে এসে আমি ফার্স্ট কিছু ওয়ার্ম আপ করে নিই, কারণ ওয়ার্ম আপ করার মাধ্যমে আমরা আমাদের এলবোকে ফ্রি করতে পারি। আর এলবো ফ্রি থাকলে আমাদের যে কোনো ইনজুরি হওয়ার চান্স খুবই কম থাকে। এরপর আমি চিন আপ দিয়েছি। চিন আপ দেওয়ার পরে আমার ব্যাক ডে ফার্স্ট ওয়ার্কআউট বেন্ট ওভার রো দিয়ে আমি আমার ব্যাক ওয়ার্কআউট শুরু করেছি। এই বেন্ট ওভার রো ওয়ার্কআউটের মাধ্যমে আমরা আমাদের মিডল ব্যাককে বেশি টার্গেট করতে পারি। আমি প্রতিটি রিপ ভালোভাবে টেনে আমার ব্যাককে ভালোভাবে এঙ্গেজ করি। এরপরে আমার ব্যাক ডে ওয়ার্কআউটের সেকেন্ড যে ওয়ার্কআউট, এই ওয়ার্কআউটের সাথে আমরা সচরাচর সবাই পরিচিত, সেটা হচ্ছে লেট পুল ডাউন। তো লেট পুল ডাউন আমাদের ব্যাক ডে ওয়ার্কআউটের একটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট। এই লেট পুল ডাউনে আমি বেশি ফোকাস করি আমার ব্যাকের ওয়াইডনেসে। আমি বারটা স্লো মোশনে মাইন্ড মাসল কানেকশন করে সামনের দিকে টেনে আমার ব্যাকের লেট মাসল অ্যাক্টিভ করার চেষ্টা করি। আমি আমার যে কোনো ওয়ার্কআউটের দিনে প্রতিটি ওয়ার্কআউট 3 সেট উইথ 15 রেপিটেশন করে থাকি। আমি আমার প্রতিটি ওয়ার্কআউটের মাঝে মাঝে 60 থেকে 70 সেকেন্ডের একটা রেস্ট নিয়ে থাকি। আমি সাধারণত এভাবে আমার প্রতিদিনের ওয়ার্কআউট ট্রেনিং চালিয়ে যাই। তো আজকের ওয়ার্কআউটের থার্ড যে ওয়ার্কআউটটা, সেটা হচ্ছে বিহাইন্ড দ্য নেক লেট পুল ডাউন। এই ওয়ার্কআউটে আমি বারটা পিছনের দিকে টেনে আমার আপার ব্যাক অ্যান্ড লেট মাসল হিট করছি। তো আমি আমার যে কোনো ওয়ার্কআউটে মুভমেন্ট এবং কন্ট্রোল ঠিক রেখে কন্ট্রোল রিপ দেওয়ার চেষ্টা করি। তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকের ওয়ার্কআউটে সিক্রেট একটা ওয়ার্কআউট থাকছে। তো সিক্রেট ওয়ার্কআউট সবসময় সিক্রেটই হয়। আপনাদের যদি কোনো সময় দেখার ইচ্ছা হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ওয়ার্কআউটের ভিডিও ছাড়ি মূলত আপনাদেরকে দেখানোর জন্য না, আমার ভুলগুলো সংশোধন করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসি, টাটা।